চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরানোর পদক্ষেপ করছে রাজ্য। কি পদক্ষেপ, কোন প্রসেসে, কিভাবে ফেরানো হবে তাদের? সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, কোন পদ্ধতিতে তাদের ফেরানো হবে পুরনো চাকরিতে? দেখো, সুপ্রিম কোর্ট বলেছিল যে চাকরিহারাদের মধ্যে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চান তাদের 3 মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেই মোতাবেক পদক্ষেপ শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, প্রায় 1500 মতো আবেদন জমা পড়েছে যারা পুরনো চাকরিতে ফিরে যেতে চাইছেন। যে 1500 আবেদন জমা পড়েছে তাদের মধ্যে কতজন যোগ্য রয়েছে এবং কতজন অযোগ্য রয়েছে সেই তালিকা এবার বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের থেকে চাইল স্কুল শিক্ষা দপ্তর। তার কারণ, যে 1500 আবেদন জমা পড়েছেন তারা সবাই শিক্ষক শিক্ষিকা হিসেবেই চাকরি করেছেন, ফলত তারা যোগ্য নাকি অযোগ্য সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি ফরম্যাট দেওয়া হয়েছে, যে ফরম্যাটে একাধিক তথ্য উল্লেখ করেও ডিআইদের পাঠাতে হবে। 3 দিনের মধ্যে ডিআইদের এই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফে। এর আগেও আমরা দেখেছি একাধিকবার এই যোগ্য অযোগ্য বিতর্ক উঠে এসেছে। এবারও যারা আবেদন করেছেন পুরনো চাকরিতে ফিরে যাওয়ার জন্য তাদের মধ্যে এই যোগ্য অযোগ্য কতজন রয়েছেন সেই তালিকাও এবার ডিআইদের থেকে স্কুল শিক্ষা দপ্তর চেয়েছে। তুমি জানো, স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যে ডিআইদের যোগ্য অযোগ্যের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই তালিকা থেকে মিলিয়ে দেখেই বিস্তারিত রিপোর্ট 3 দিনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তর নেবে। ধন্যবাদ।